যারা বলবো যারা জিন সাধনা করবেন সাবধানের সহিত, যারা এই কোরআনিক তদবির শিখবেন, তদবিরগুলো শিখবেন সাবধানের সহিত, তদবিরগুলো শিখবেন। কখনোই কোনো ওস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া এগুলো কখনো শিখতে যাবেন না। আপনি শিখলেন কি? আপনার ওস্তাদ নাই কি? আপনার মাথার উপরে ছায়া নাই কি? আপনার ওস্তাদের দোয়া নাই কি? আপনার বাবা মায়ের দোয়া নাই কি? আপনি দেখবেন যে আপনি আক্রান্ত হয়ে গেছেন। এখন কোন দিক থেকে আক্রান্ত হবেন এটা বলা যাবে না। এটা হতে পারে আপনার পরিবারের দিক থেকে, হতে পারে আপনার পরিবারের ভিতরে আপনি আমলটা করতেছেন, আমল করতে করতে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, এমন হতে পারে। বা হয়েছে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পারতেছে না, এরকম হচ্ছে। আরো হচ্ছে যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সবসময় দ্বন্দ্ব, বাচ্চা কাচ্চার উপর অসুস্থতা বিসুস্থতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা অনলাইন দেখে তদবির শিখেন, অনলাইন দেখে জিন সাধনা করেন, অনলাইন দেখে আপনারা অন্তর্চক্ষু খোলান, এই ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, যাদের ওস্তাদ নেই, শিক্ষক নেই, তাদের উদ্দেশ্যে বলবো আজকে বিষয়টা। তো আমি আল্লাহর কাছে আশাবাদী যে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলতেছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেটে কেটে দেখবেন না, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা। সম্মানিত হযরতগণ, আপনারা জানেন আমি 1 বছর বা 2 বছর আগে একটা হয়তো ভিডিও ছাড়ছিলাম। সে ভিডিওটা হচ্ছে যে জিন সাধনা করে, ইউটিউব দেখে জিন সাধনা করে মহাবিপদে এক ভাই। ওই ব্যক্তির কিন্তু এমন সমস্যা হয়ে গেছিল, তার শরীরের পশমের গোড়ায় গোড়ায় যেন জিন ঢুকে আছে, বা তাকে যেন লক্ষ লক্ষ জিন আক্রমণ করতেছে, এরকম হয়ে গেছিল। তো তেমনইভাবে আজকে ওই ভিডিওর মধ্যে কয়েকদিন আগে আমার এক বোন কমেন্ট করেছিল, হয়তো আপনারা কমেন্টটা দেখতে পাবেন স্ক্রিনের মাধ্যমে, আমি কমেন্টটাকে শো করে দেব। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা মেয়ে, আমি কিছুদিন যাবৎ ইউটিউব দেখে আমল করছি। আমি এখন রাত্রেবেলা ঘুমাইতে পারতেছি না, সারা রাত চিন্তা চেতনা থাকে, একটু ঘুমালেই কিছুজন আমাকে ডাকতেছে, কিছুজন আমি শুনতে পাচ্ছি, মাথা ঘুরতেছে, পেট ভার হয়ে যাচ্ছে, অতিরিক্ত রাগ হচ্ছে এবং কিছুই ভালো লাগে না, সবসময় কিছু ভয়তে চমকে চমকে লাফিয়ে উঠি। এখন কি করব আমি বুঝতে পারতেছি না, আমি কোনো সহ্য করতে পারছি না, আমার অশান্তি লাগে যাচ্ছে। এই কথাগুলো উনি কমেন্টে কিন্তু করছেন, আপনার কমেন্টটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বিশেষ করে অনেক দিন থেকেই সতর্ক করি যে জিন সাধনার কাজগুলো বা তদবিরের কাজগুলো খুব সহজ কাজ নয়। এই কাজগুলো হচ্ছে একটা আগুন নিয়ে খেলা করার মতো। আপনি যে জিন সাধনা করবেন বা জিনের চিকিৎসা করবেন, আপনার শিক্ষক নেই, আপনার উপরে কোনো মাথার তাজ নেই, আপনার শিক্ষকের কোনো ইজাজত নেই। এই ব্যক্তিরা শুধু মনে করতেছেন যে কোরআনের আয়াত তো সবারই জন্য। হ্যাঁ হযরত, কোরআন আয়াতটা সবারই জন্য। কোরআন আয়াত তো যেহেতু সবারই জন্য, তাহলে আমরা লক্ষ্য করে দেখবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর তো কোরআন নাজিল হয়েছিল, তাহলে শয়তানের ওনার উপরে কিভাবে জাদু করে থাকে? উনিও তো কোরআন ওনার উপর নাজিল হয়েছিল, তাহলে কিভাবে ওনার উপর জাদু করে? কিংবা আমরা দেখি প্রায় মাদ্রাসার শিক্ষক, হুজুর, মাদ্রাসার ছাত্ররাও কিন্তু জিন জাদুতে আক্রান্ত হয়, তাহলে ওনার উপরেও তো কোরআন আছে, ওনার পেটের ভিতরেও তো কোরআন আছে, তাহলে ইনারা কিভাবে আক্রান্ত হয়? রব কখন কিভাবে কি হবে এটা বলা যাবে না। এই জন্য বলবো হযরতগণ, যারা কোরআন সুন্নাহ ভিত্তিকই তদবির করতেছেন, যারা এই আমলগুলো করতেছেন, বিশেষত করে আল্লাহর উপর তো তাওয়াক্কুল করবেনই, অবশ্যই অবশ্যই আপনার শিক্ষকের প্রয়োজন আছে। আপনার শিক্ষক না থাকলে মনে করবেন যে আপনি বট গাছের ছায়া বা ছায়ার নিচে আপনি নেই, শিক্ষকের ছায়া তলে আপনি নেই, ওস্তাদের ছায়া তলে আপনি নেই। যখনই দেখবেন আপনি ওস্তাদের ছায়া তলে নেই, ওস্তাদের ইজাজত ছাড়া আপনি যদি আমল করেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই আক্রান্ত হবেন। আপনি জানেন না সঠিক গাইডলাইন্স কোনটা, আপনি জানেন না সঠিকভাবে কিভাবে কাজ করলে এই তদবিরের কাজগুলোকে বা জিন সাধনার কাজগুলোকে করা যাবে, অন্তর্চক্ষুর কাজগুলোকে করা যাবে, এই বিষয়গুলো আপনার সঠিক জ্ঞান নেই। বা এগুলোর যদি নেগেটিভ এনার্জিও আপনার বডিতে প্রবেশ হয়, এই নেগেটিভ এনার্জিগুলোকে কিভাবে নষ্ট করতে হয় সে বিষয়টা আপনার জানানো নেই। কিংবা
আপনার এই নেগেটিভ এনার্জি যদি না ঢুকে, সেজন্য আপনাকে হেফাজতের কিছু তদবির আছে, সেই হেফাজতের তদবির সম্পর্কেও আপনাদের কোনো প্রকারের জ্ঞান ধারণা নেই, কিন্তু আপনার এগুলো সম্পর্কে জ্ঞান ধারণা নেই, কিন্তু আপনি একটা আমল পারেন অনলাইনের মাধ্যমে, দেখলেন যে এই বাবা বিরাট বিরাট পরি আসতেছে, জিন আসতেছে, বা জিন ডাকলেই চলে আসতেছে, এরকম আপনি আমল দেখতেছেন। এভাবে কিন্তু অনলাইনে লক্ষ লক্ষ আমল। হযরত দেখেন তো এই আমলটা করে কত ব্যক্তি আক্রান্ত হয়ে গেছে, এগুলো বলার ধারণা নেই। কারণ আমরা জানি যে এইগুলোর মধ্য থেকে আমাদের কাছে অনেক অনেক অহরহ রুগী আসে। কেউ জিন সাধনা করতে যায় ওস্তাদ ছাড়া, বই দেখে দেখে জিন সাধনা করতে যায় ওস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া, বা কেউ মোবাইল থেকে করতেছে শিক্ষক ছাড়া, দেখার পরে ওরা আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং তখন আমাদেরকে এই রোগীগুলোকে সুস্থ করতে হয়। কিভাবে সুস্থ করতে হয় সেগুলো আলহামদুলিল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জন আল্লাহ তাআলা করাইছেন, আমাদের ওস্তাদের মাধ্যমে, আমাদের শিক্ষকদের মাধ্যমে। তাই সম্মানিত হযরতগণ, যারা বলবো যারা জিন সাধনা করবেন সাবধানের সহিত, যারা এই কোরআনিক তদবির শিখবেন, তদবিরগুলো শিখবেন সাবধানের সহিত, তদবিরগুলো শিখবেন। কখনোই কোনো ওস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া এগুলো কখনো শিখতে যাবেন না। আপনি শিখলেন কি, আপনার ওস্তাদ নাই কি, আপনার মাথার উপরে ছায়া নাই কি, আপনার ওস্তাদের দোয়া নাই কি, আপনার বাবা মায়ের দোয়া নাই কি, আপনি দেখবেন যে আপনি আক্রান্ত হয়ে গেছেন। এখন কোন দিক থেকে আক্রান্ত হবেন এটা বলা যাবে না। এটা হতে পারে আপনার পরিবারের দিক থেকে, হতে পারে আপনার পরিবারের ভিতরে আপনি আমলটা করতেছেন, আমল করতে করতে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, এমন হতে পারে। বা হয়েছে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পারতেছে না, এরকম হচ্ছে। আরো হচ্ছে যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সবসময় দ্বন্দ্ব, বাচ্চা কাচ্চার উপর অসুস্থতা বিসুস্থতা, বাচ্চা কাচ্চার উপরে কেউ কাউকে দেখতে পারতেছে না, এবং আপনার মাথা ঘুরবে, দুর্বল লাগবে, অশান্তি লাগবে, কোনো কাজে ভালো লাগবে না। আপনি ইবাদত করবেন, ইবাদত করতে ভালো লাগবে না, ইবাদত করতে যাবেন, নামাজের টাইম পার হয়ে যাবে, নামাজ পড়তে মন চাইবে না। এখন তখন আপনার মনে হয় যে আমি তো এরকম ছিলাম না, কেন এরকম হচ্ছে? কিন্তু আপনার ভিতরে যে কি ঢুকছে এটা তো আপনি জানেন না। এটাতে আপনি কিন্তু কি হতে পারেন, রোজাতে আক্রান্ত হতে পারেন, বন্দিশে আক্রান্ত হতে পারেন, কিংবা এই নেগেটিভ পাওয়ার, অশুভ পাওয়ারে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। তাই সম্মানিত বন্ধুরা আমার, আমি আল্লাহর কাছে আশাবাদী, আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি যে সময় বন্ধুরা আমার, ওস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া জিন সাধনা, জিনের চিকিৎসা এগুলো কখনোই করতে যাবেন না। যদি করেন তাহলে অবশ্যই আপনারা আক্রান্ত হয়ে যাবেন। আজ এ পর্যন্ত, সকলের কাছে দোয়া চাই, এবং সকলের কাছে দোয়া সকলের জন্য দোয়া করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।